হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী। উনি ইসলাম গ্রহণ করার পর, ইসলামে পুরাপুরি ভাবে ঢুকে যাওয়ার পর কাফের বেঈমানেরা লাকড়ি দিয়ে বড় আগুন করে হাত পাও বাইদা ওনাকে আগুনের উপর শোয়ায় দিছে, নড়তে পারে না। কোমরের গোশত চর্বিগুলি গলে গলে আগুন নিভে যাইত। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন প্রশ্ন করেছিলেন, ও খাব্বাব, তুমি মুসলমান হয়েছো, তোমার উপর কত নির্যাতন কষ্ট হয়েছে, একটু বলো তো কত কষ্ট তুমি ইসলামের জন্য করেছো? হযরত খাব্বাব বলতেন, ওমর তুমি আমার পিছনে যাও, একটু কাপড়টা সরাইলে কত কষ্ট করেছি তুমি একটু দেখো। কাপড়টা একটু সরিয়ে দিলে ওমর চক্ষু বন্ধ করে ফেলছে। ওমর বলেন, আমি তাকিয়ে দেখি ওই আগুনে পড়ে যে গোশতগুলো পুড়েছিল, হাড্ডি বাহির হয়েছিল, এখনো গোশতে হাড্ডিগুলি এখনো ঘুরতে পারে নাই। এত কষ্ট করার পরও তারা ইসলাম ছাড়ে নাই, আর আমাদের কোনো কষ্টই নাই, তারপরও আমরা ইসলামের ভিতরে ঢুকি নাই। বাবা, শুধু মাহফিলটা করাই আমরা নাজাত পাবো, মাহফিলে আসলেই আমরা নাজাত পাবো, এরকম আশা কিন্তু করতে পারেন না। কোরআনের নির্দেশ হলো ইসলামে ঢুকতে হবে। ইসলামে যারা ঢুকেছে তাদের মধ্য থেকে যাদের মৃত্যুবরণ হয়েছে, আল্লাহ তাদের উদ্দেশ্যে কোরআন শরীফে ওয়াজ করেছে। ওয়াজটা কি? ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আল্লাহ বলেন, আমার রাস্তায় যাদের মৃত্যুবরণ হয়েছে তোমরা তাদেরকে মৃত কইও না, তারা জীবিত। আল্লাহ বলছে মৃত ব্যক্তির জীবিত। কথা কি সত্য হবে না মিথ্যা হবে? কেমন জীবিত তোমরা সেটা অনুভব করতে পারো না। কোরআন শরীফের আরেক জায়গায় বলছে, বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। তোমরা যেমন দুনিয়ায় থেকে খাইতেছো, আমিও তাদের, আমার রাস্তায় যাদের মৃত্যু হয়েছে তাদেরকে কবর আমি খাওয়াইতেছি। তাইলে আমাদের যদি মরতে হয় পুরাপুরি ভাবে ইসলামে ঢুকে ওই রাস্তায় যদি মরতে পারি, যে রাস্তায় মৃত্যুর পরেও আল্লাহ আমাদের কবর খাওয়াইব, এই রাস্তাটা মুসলমান হিসাবে খোঁজা আমাদের দরকার আছে কিনা? এখন প্রশ্ন আসবে, হুজুর আল্লাহর রাস্তায় মৃত্যুটা কোনটা হবে? এটা বোঝার জন্য আমি আপনাদেরকে একটু সামনে যাই, সামনে আগে বাড়ি। এই রাস্তাটা বোঝার জন্য একবারে সহজ। একদিন আবু জাহেল খানায় কাবার গিলাফ ধরে টানতেছে আর ডাকতেছে, ও খানায় কাবার মালিক মোহাম্মদ নামে একটা যুবক যুদ্ধের ময়দানে আসতেছে, তার সাথে আমার যুদ্ধ করতে হবে, তুমি কিন্তু আমাকে সাহায্য কইরো। আবু জাহেল সাহায্য চাইলেন খানায় কাবার মালিকের কাছে। কিছুক্ষণ পর নবীজিও গেছে, প্রভু গো, আমার কেউ নাই আপনি ছাড়া, যুদ্ধ করতে হবে আবু জাহেলের সাথে, আমাকে কিন্তু সাহায্য কইরেন। আবু জাহেলও সাহায্য চায়, আমাদের নবীও সাহায্য চায়, ফয়সালা দিবেন আপনারা, এই দুই পক্ষের কোন পক্ষকে আল্লাহ সাহায্য দিবে? সবাই বলুন। তাহলে আল্লাহর সাহায্য পাওয়ার পক্ষ হলো নবী মুহাম্মদুর রাসূল। এখন এই নবীরে খুশি করার জন্য জীবনে কয়টা কাজ করছেন? ইরাকের আব্দুল্লাহ সমস্ত হজের টাকা এই নবী খুশির জন্য দান করেছিল। এর জন্য আল্লাহ খুশি হইয়া মক্কা মদিনার হজ ইরাকে পাঠাইছে, যাইতে হয় নাই মক্কা মদিনায়। আপনারাই ফয়সালা দিলেন আল্লাহ সাহায্য কাকে দিবে? আমরা যদি হে নবীর পক্ষে থাকি, সে নবীর উম্মত হইতে পারি, এই সাহায্যের ভাগকে আমরা পাবো না? আল্লাহ তুমি কবুল করো, সকলে বলুন আমিন। এবার নবীজির পক্ষের লোক যুদ্ধের ময়দানে জীবন দিয়েছে, আবু জাহেলের পক্ষের লোক যুদ্ধের ময়দানে জীবন দিয়েছে। আবু জাহেলের পক্ষের লোকও মারা গেছে, নবীজির পক্ষের লোকও মারা গেছে। বলুন তো এই দুই পক্ষের মধ্যে আল্লাহর রাস্তা কোন পক্ষের লোকগুলি হতে পারে? তাহলে আপনারা কি সে নবীর পক্ষে বসে আছেন? এই বসাটাই হবে আল্লাহর রাস্তায় বসা। নবীর পক্ষে মৃত্যুবরণ করলে আল্লাহর রাস্তায় মৃত্যু হয়, এটার বাস্তবতায় চলুন আমরা একটু উহুদের জমিনে যাই। উহুদের জমিনে যুদ্ধ,
নবীজি যুদ্ধের অংশ নবীও নিয়েছিলেন। লম্বা ঘটনা আমি সংক্ষেপ করে আনছি আলোচনার সামনে। কিন্তু প্রথম অবস্থায় মুসলমানদের বিজয়, নবী নেতৃত্ব দিচ্ছেন, বিজয় মুসলমানদের। কিন্তু যুদ্ধ শেষ মনে করে মুসলমান হাতিয়ার ছেড়ে দিয়ে গনিমতের মাল তালাশ করতেছেন, জমা করতেছেন। এই ফাঁকে পিছন দিয়ে উহুদের দুইটা পাহাড় এভাবে নিচের দিকে আসছে। এখানে কিছু সাহাবা ছিলেন পাহারাই, তারা মনে করছে যুদ্ধ শেষ, 2-4 জন অথবা 10 জন সাহাবী রাইখা তারা বাকিরা সব চলে আসছে। পিছন দিক থেকে শত্রুরা এসে আক্রমণ করে এই সাহাবীদেরকে শেষ করে দিয়ে ভিতরে ঢুকে নবীজিকে ঘেরাও করে ফেলছে। নবী যেদিকে তাকায় সব শত্রু, বন্ধু দেখে না। সাহাবীরা তো এলোমেলো ভাবে দৌড়াদৌড়ি করতেছে এদিক সেদিক, এই খবর তো কেউ জানে না। অতর্কিত ভাবে আবার আক্রমণ শুরু করলে কাফের বেঈমানেরা মুসলমানদের উপর, মুসলমান কিছুটা মায়ের খাইতেছে। নবীজির দান্দান মুবারক শহীদ, মাথার লোহার টুপি ভেঙ্গে টুকরা হয়ে জমিনে পড়ে গেছে, 2টা অংশ লোহার ভিতরে ঢুকে গেছে। নবীজি ব্যথায় ব্যতীত অস্থির, নবী মাথার চক্কর খায়া জ্ঞান হারা হয়ে উহুদের জমিনে রাসূল পড়ে গেছে। তারপরেও মারতেছে নবীজিকে দুনিয়ার থেকে বিদায় করে দেওয়ার জন্য। এমনি সময় হযরতে জিবরাইল এইভাবে 2টা হাত বাড়াইয়া আমার নবীকে কোলে উঠাইয়া তাদের সামনের থেকে টান দিয়ে সরাইয়া নিয়ে আসছে। উহুদ পাহাড়ের মাঝামাঝি নিয়ে গেছে, নিচ থেকে দেখা যায় না এমন একটা জায়গায় জিবরাইল আমার আপনার নবীকে নিয়ে ডাকতেছে, রে উহুদের পাথর, উহুদের পাহাড় দেখ, যেই নবী না হইলে তোরা হতে না, আমি হতাম না, কুল কায়নাত হতো না। নবীকে মারতে মারতে বেহুশ করেছে, আমার নবীর জ্ঞান ফিরতেছে না, একটু বিছানার ব্যবস্থা করে দে, আমি নবীজিকে শুয়াইয়া রাখি, জ্ঞানটানি ফিরে আসে। এই বলে ডাক দিলে একটা লম্বা পাথর আমার নবীর ভালোবাসায় পাথরটা ফাইটা তোলার মতো নরম বিছানা হয়ে যায়। জিবরাইল এই বিছানার মধ্যে আমার আপনার নবীকে শুয়াইয়া জিবরাইল মাথার পাশে বসে আছে, নবীর জ্ঞান ফিরতেছে না। এই ফাঁকে সাহাবীরা, এই গন্ডগোল শুরু হলে অনেক সাহাবী আবার জীবন দিয়েছে, চারদিক হই হাল্লা শুরু হলো। এই ফাঁকে ইবলিস শয়তান সারা উহুদের জমিন ঘুরে আর ঘোষণা দেয়, কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ কতল হয়ে গেছে। তোমরা কেন দৌড়াদৌড়ি করতেছো? খবর কি জানো না মুহাম্মদ দুনিয়ায় নাই? এই ফাঁকে সাহাবীরা এতিম হয়ে একজন আরেকজনের গলায় ধরে কান্দে, কার জন্য আর যুদ্ধ করবি রে, তরবারি কার জন্য হাতে নিবি রে, আমার রাসূল বলে দুনিয়ায় নাই। ইবলিস এই খবর ছড়াইয়া দিলে, অথচ নবীজি কিন্তু উপরে কান্দে রে নবীর সাহাবীরা। এই ফাঁকে সাহাবীরা পাগল পাগল হইয়া ঘুরতেছে, ঘুরতে ঘুরতে কেউ কেউ মদিনার অলিতে গলিতে, মদিনার শহরে, শহর থেকে উহুদের পাহাড় বেশ কিছু দূরে, শহরের মধ্যে যাইয়া অলিতে গলিতে দৌড়ায় আর খবর দেয়, মদিনার মহিলারা গো, ও মদিনার যুবকেরা, মদিনার সাহাবীরা, মদিনার ব্যবসায়ীরা, রাসূল বলে উহুদের জমিনে নাই। সবাই কান্দে, মদিনার সব যেন পাগল পাগল হয়ে কাঁদতেছে। এই খবর শুনে কিতাবে আসছে হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা, এরা যুবক, তোমাদের মতো যুবক ছিল, বাসর রাত্র কাটাইয়া গোসল করার উদ্দেশ্যে গোসলখানায় গিয়েছিল। এই আওয়াজ শুনে কে যেন ডাকে রে, আমার নবী উহুদের জমিনে নাই। এই খবর শুনে বেরিয়ে গেলেন, ঘর থেকে বেরিয়ে রাস্তায় আসলেন, ডান দিক বাম দিক তাকাইলেন, কে খবর দিল কাউরে দেখি না। আমার নবীর আদরের সাহাবী হযরতে হানজালা টেনশনে পড়ে গেলেন, খবরটা কে দিল কি জানি, খবর ভালো করে শুনতে পারি নাই। এমনি সময় দেখে গো, গাছের ডালের পাতা পর্যন্ত দুর্বল হয়ে গেছে, গাছের ডালের পাখিরা কাঁধে রে নবীর ভালোবাসা লইয়া। হানজালা বলেন, বুঝেছি, যার খবরে গাছের পাতা পর্যন্ত
দুর্বল হয়েছে, গাছের ডালের পাখিরা পর্যন্ত কাঁদতেছে, আমার নবী ছাড়া কেউ হবে না। একটা দৌড় দিয়ে ঘরে ঢুকে ডাকতেছে, বিবি গো, বিবি বিদায় দাও গো বিবি, মনে দুঃখ দিও না, দুঃখ নিও না, এটাই বুঝি তোমার সাথে আমার জীবনের শেষ দেখা। আমার নবী বলে, উহুদের জমিনে নাই গো, আমি কতক্ষণ আর ঘরে বসে থাকবো, আমার ডাল তরবারিটা হাতে দিয়ে দাও। বিবি বলেন, স্বামী লজ্জার কথা, আপনি তো গোসল করবেন আগে, তারপরে যুদ্ধে যাবেন। হানজালা কান্দে, বিবি না না, দেরি করিস না, আমার রাসূল দুনিয়ায় নাই, আমি গোসল আর কার জন্য করব রে বিবি, বিদায় দে, দেখা হবে হাশরের ময়দানে। আল্লাহর রাস্তায় মৃত্যু কাকে বলে? এই নবীর পক্ষে যারা বসেছেন, এই নবীর পক্ষে যারা মরবেন, এই নবীর ভালোবাসা যারা দিবেন, সবগুলি হবে আমার আল্লাহর রাস্তায় দেওয়া। আল্লাহু আকবার বলো। এটা বোঝানোর জন্য বাস্তবতাই গেলাম, নবীর পক্ষে জীবন দেওয়াটাই হলো আল্লাহর রাস্তায় জীবন দেওয়া। হযরতে হানজালা ডাকতেছে, বিবি গো, আমি দেরি করতে পারি না গো, না জানি উহুদের জমিনের ঘটনাটা কি। আমার নবী দুনিয়ায় নাই, খবর শুনে মদিনার মহিলারা পর্যন্ত বিছানায় গড়াগড়ি করে কান্দে। এবার কে শুনবে গো ফাতেমার কান্না? বাবা কেমনে গো তোমার মা ফাতেমার ফালাইয়া বিদায়ী হয়ে গেল, এবার কে শুনবে হাসাইন আর হুসাইনের কান্না? দুই ভাই ঘরের পিছনে গলাগুলি করে না 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 কইয়া কাঁদতেছে। মা ফাতেমা কাঁদতেছে ঘরের ভিতর, দরজা বন্ধ করে। বাবার অভাব আর কি পোড়া হবে। সারা মদিনায় কান্নার রুল পড়ে গেল, মহিলারা কান্দে, এমনকি মায়ের কুলের শিশুরা পর্যন্ত কান্দে। মার স্তনে মুখ লাগায় না, কি যেন বলবেন, মার মুখের দিকে তাকাইয়া মা বলতে থাকে, বাবারা গো কি বলবা গো, বুঝি ফেলেছি রাসূল দুনিয়ায় না, এ প্রশ্নই বুঝি করবা গো বাবা। এই নবীর ভালোবাসায় বসে থাকো, তোমার জীবন ধন্য, তোমার এই সময়টা ধন্য। এই সময়টুকুন যদি নবীর ভালোবাসায় বসে কাটাইয়া আল্লাহর দরবারে কবুল করাইতে পারো, আসলে ময়দানে আমার মন বলে তোমাদের জন্য আমার নবী ফুলসিরাতের ঘাটে বসে থাকবে। বাবারা, জীবনের কত রাত্র কত দিকে পার হয়ে গেছে, একটা রাত্র দাও গো যে নবী তোমার আমার জন্য পৃথিবীর জমিনে কত কষ্ট, কত দুঃখ, কত নির্যাতন সহ্য করেছে, শুধু উম্মতের দিকে তাকাইয়া। হযরতে হানজালা ডাকে, বিবি দে গো, দে গো ডাল তরবারি দে, মনে দুঃখ নিস না রে বিবি, দেখা হবে তোর সাথে হাশরের ময়দানে। যুদ্ধের ময়দানে চলে গেলেন হানজালা, যুদ্ধে অংশ নিয়ে দুনিয়ার থেকে বিদায়, শহীদ হয়ে গেছে। যেই যুদ্ধে 70 জন সাহাবা শহীদ, ময়দান যেন হাহাকার, শুধু রক্ত আর রক্ত। উহুদের জমিন তালাশ করতেছে, রাসূলকে খুঁজে পাওয়া যায় না। হযরত আলী পাগলের মতো কাঁদতেছে আর দৌড়তেছে, রাসূল কোথায়, রাসূলের খবর কি? হাসাইন হুসাইন দুইজন বেরিয়ে আসছে, নানা নানা কইয়া ডাকতেছে, নানা নানা চিৎকার আওয়াজ শুনে আমার নবীর জ্ঞান ফিরে গেছে। আল্লাহু আকবার বলো। রক্তে লালে লাল হইল কারবালার ময়দান, বলুন রক্তে লালে শহীদ হলো ইমাম হোসেন নবীর জানের জান, শহীদ হলো ইমাম হোসেন নবীর জানের জান। রক্তে লালে লাল হইল কারবালার ময়দান, হায়রে রক্তে লালে লাল হইল কারবালার ময়দান। দুধের শিশু আলিয়াস করে পানি চাইলো মায়ের দ্বারে, দুধের শিশু আলিয়াস করে পানি চাইলো মায়ের দ্বারে, পানি পানি বলে সে যে দিয়ে গেল প্রাণ, পানি পানি বলে সে যে দিয়ে গেল। রক্তে লালে লাল হইল কারবালার ময়দান, আরে রক্তে লালে লাল হইল কারবালার ময়দান। এই
জিদি সেনা সীমার এসে হুসাইনের বুকে বসে, এই জিদি সেনা সীমার এসে হুসাইনের বুকে বসে, ছুরি দিয়ে কাটবে গলা বাজবে না আর প্রাণ, ছুরি দিয়ে কাটবে গলা বাজবে না আর প্রাণ, রক্তে লালে লাল হইল কারবালার ময়দান, হায়রে রক্তে লালে লাল হইল কারবালার ময়দান। কান্দে ইমাম হুসাইন আর হাসাইন, নানা গো ও নানা তুমি কই গো, তোমার দেহ মুবারক আমরা একটু দেখবো। কিন্তু কেউ তো জানে না কোথায় জিবরাইল উহুদ পাহাড়ের মাঝামাঝি যেন কেউ না দেখে এই জায়গায় নিয়ে গেছে। আমার নবী হাসাইন আর হুসাইনের চিৎকারে আমার নবী মাথা উঠাইতেছে। জিবরাইল ডাকে, হুজুর মাথা নড়াচুরি করবেন না, রক্ত বাহির হয়। আমার নবী বলেন, জিবরাইল রে আমার হাসাইন হুসাইন কান্দে রে, নানা নানা কইয়া আমি সব সইতে পারি রে জিবরাইল, আমি হাসাইন আর হুসাইনের ডাক সইতে পারি। এই হুসাইনের ভালোবাসাই যদি আজকের মাহফিলের আয়োজনের উদ্দেশ্য হয়, আর তোমাদের বসা যদি হুসাইনের ভালোবাসার উদ্দেশ্য হয়, আমার মন কয় কাল কিয়ামতে এই হাসাইন আর হুসাইনের সঙ্গে তোমাদের হাসর নসিব হইয়া যাইব। বাবারা ভাইরা আসুন, ওয়াজ তো অনেক শুনেছেন, একটু সময় আজকে দেন, নবীকে খুশি করেন, আল্লাহকে খুশি করেন। এমন একটা ব্যক্তির পক্ষে হাসাইন হুসাইন যাদেরকে আল্লাহ ভালোবাসতেন, যাদের নামে প্রত্যেক জুমায় মসজিদে খুতবা হয়, আল হাসাইন আল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। পৃথিবীর এমন কোন ইমাম নাই এই দুই ভাইয়ের নাম বাদ দিয়ে মসজিদে খুতবা দিবে। কিয়ামত পর্যন্ত নবীর আদরের দুই নাতির নাম উচ্চারণ করে খুতবা দিতে হবে। যদি কেউ বাদ দিতে চায় তার ইমামতি থাকবে না। বাবারা কষ্ট হইতেছে আপনাদের? কালকে এখানে আর এই বাতিগুলি জ্বলবে না। হয়তো এক বছর পর কমিটি আবার মাহফিলের আয়োজন করবে, আমি থাকি বা না থাকি মাহফিল থাকবে। কিন্তু আমরা যদি কেউ বিদায়ী হয়ে যায় আর কি মাহফিলে আসতে পারবো না। নবীজি ডাকতেছে, জিবরাইল আমার হাসাইন হুসাইন ডাকে রে, আমারে খুঁজতেছে, তারা আমারে পায় না। নবীজি মাথাটা উঠাইলেন, রক্ত মোবারক বাহির হয়। হুজুর নড়াচড়ি করবেন না, রক্ত বাহির হয়। লম্বা ঘটনা আমি সংক্ষেপ করে আনছি। হাসাইন হুসাইন কান্দে, মা ফাতেমা নবীজির তালাশ পাইতেছে না, কান্দতেছে পাগল পাগল হইয়া। উপরে চলে গেলেন, খুঁজতে খুঁজতে নবীজি ডাকতেছেন, রে হাসাইন হুসাইন তোরা কই রে, আমি তোর নানা এখানে আছি। দুইজন যাইয়া দেখে একেবারে নবী ক্লান্ত, রক্ত জড়তে জড়তে শরীর মোবারক দুর্বল, মাথার মধ্যে লোহার অংশ ডেবে আছে। চিৎকার মারলেন, হাসাইন হুসাইন বাবা গো, নানারে পাইছি গো, নানারে পাইছি। সাহাবীরা গ্রাও করে ফেলছেন। নবীজির একজন সাহাবী তাকিয়ে দেখে আমার নবীর মাথার মধ্যে লোহার অংশ লেগে আছে। রাসূলের ব্যথা হইতেছে, কষ্ট হইতেছে, এটা খুলতে হবে। কিভাবে খুলবো? এত গভীরে ঢুকে আছে, কিভাবে খুলবো? দাঁত দিয়ে ভালো করে কামড় দিয়ে টান দিয়ে খুললেন, রক্ত মোবারক ঘর ঘর করে বাহির হইতেছে, কেউ বন্ধ করতে পারতেছে না। এমনি সময় দেখা যায় মা ফাতেমা আইতেছে পাগল বেশে দৌড়াইয়া। রাসূল বলেন, তোমরা সব সরো, আমার মা ফাতেমারে আসতে দাও। মহিলারা, রঙ্গিপাড়ার মহিলারা গো, এই নবী খুশি হওয়ার কাজ তোমরাও করো, এই নবীর পক্ষে থাকো, এই নবীর ভালোবাসায় যদি জীবন দিতে পারো, তোমাদের জীবনটাও হবে আল্লাহর রাস্তায় জীবন। কিভাবে আসতেছি সামনে, মহিলাদের পক্ষেও আল্লাহর রাস্তায় জীবন দেওয়ার রাস্তা আছে। এবার মা ফাতেমা দৌড়ায় এসে দেখে নবীজির রক্ত মোবারক ঝরতেছে, বন্ধ হয় না। কিতাব লেখে মা ফাতেমা কিছু শুকনা খেজুর পাতা আগুন দিয়ে পুড়ে ছাই করে ছাইটুকুন ক্ষত বিক্ষত জায়গার মধ্যে লাগিয়ে দিলে রক্ত মোবারক বন্ধ হয়েছে। আমার নবী হাসাইন হুসাইনকে লইয়া
যুদ্ধের ময়দানের অবস্থার উপর ফয়সালা দিচ্ছে। সাহাবীরা রে, যারা আমার ভালোবাসায় আজকের যুদ্ধের ময়দানে জীবন দিয়েছে, তোমরা তাদেরকে দাফন করো, কবরে দিয়ে দাও। শর্ত হলো গোসল দিও না, কাফন পরাইও না, রক্ত মাখা অবস্থায় দাফন করো। হাসরের ময়দানে আমি নবী দেখাবো আল্লাহর আরশের কিনারে নিয়ে, মাবুদ মাবুদ গো, আদম থেকে ঈসা নবী পর্যন্ত দেখো আমি নবীর মতো কোন নবীর উম্মতেরা তোমাকে খুশি করতে, তোমাকে রাজি করতে এইভাবে রক্ত কেউ দিছে কিনা। আমি নবী শহীদদেরকে লইয়া আল্লাহর আরশের কিনারে দাঁড়াবো। আমার মন বলে আজকে যারা সেই নবীর ভালোবাসায় ঘন্টার পর ঘন্টা বসে আছেন, আমার নবী আপনাদেরকেও এই অবস্থাগুলো দেখাবেন। আল্লাহ গো, ফিতনার যুগে, আখিরি যুগে, শেষ যুগে আমার উম্মতেরা এইভাবে বসেছিল, একে উসিলা করে তুমি কি তাদেরকে মাপ দিবা না? আমার নবী ডাকতেছে, রে সাহাবীরা, আমার 70 জন সাহাবা শহীদ। কারো মাথা কাটা, কারো মাথা ফাটা, কারো হাত কাটা, পাও কাটা, কারো আবার কলিজা বাহির হইয়া থরথর করে কাঁপতেছে। আমার নবী বলেন, সহ্য করতে পারি না। আমি যখন কিছুটা সুস্থ হয়েছি, তোমরা আমার সাহাবীদেরকে দাফন করো, গোসল দিস না, কাফন পরাইস না, রক্ত মাখা জামা কাপড় গুলো পাল্টাইস না। একে একে দাফনের কাজ শুরু হলো। হঠাৎ করে হানজালার বিবি দৌড়ায় এসে নবীজির সামনে দাঁড়াইয়া ডাকে, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি শহীদদেরকে গোসল দেওয়া হয় না, আল্লাহর বন্ধু গো, লজ্জা হয় বলতে, না বলে পারছি না। আমার স্বামী হানজালা শহীদ হয়েছে, খবর পাইছি গো, আমার দুঃখ নাই, রাসূলের পক্ষে জীবন দিয়েছে। হুজুর, আমি দুঃখ বলার জন্য আসি নাই, আমি এসেছি একটা কথা বলার জন্য। লজ্জা হইলেও আমাকে বলতে হবে গো নবী, আমি জানি শহীদদেরকে গোসল দেওয়া হয় না, আজকে আমার স্বামীকে গোসল দিবেন। আমার স্বামী গোসল করে নাই, গোসল ফরজ ছিল। আপনার ভালোবাসায় তরবারি লইয়া দৌড়াই আইছে আর বলছে, বিবি গো, ক্ষমা করে দিস গো, দেখা হবে হাসরের ময়দানে। হুজুর, কাউরে যদি গোসল নাও দেন, আমার স্বামীটারে গোসল দিয়ে দাফন কইরেন। আমার নবী ডাকতেছে, সাহাবীরা রে, দেখ আমার হানজালার লাশটা কোথায়। তালাশ করতে করতে কোথাও হানজালাকে পাওয়া যায় না। নবী চোখের পানি ছেড়ে দিলেন, মাবুদ গো, আমার হানজালারে কি কাফের বেঈমানেরা নিয়ে বেইজ্জতি করতেছে মনে হয়। এমনি সময় আমার আল্লাহ ডাকে, জিবরাইল রে, আমার হানজালা আমার নবীর ভালোবাসায় নাপাক শরীরে জীবন দিয়েছে রে, হানজালার গোসলের দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি রে। আল্লাহর পক্ষে কোন মৃত্যু হবে, এটাই হবে আমার রাসূলের পক্ষটা। এই রাসূলের পক্ষে জীবন দিলে যদি আমার আল্লাহর গোসলের দায়িত্ব হয়, আল্লাহু আকবার বলো। রে জিবরাইল, যা আমার বন্ধুর কাছে যা রে, বন্ধু যেন হানজালার জন্য চিন্তা না করে, হানজালার ব্যথাই না কান্দে রে। আমি হানজালার গোসলের ব্যবস্থা আমি আকাশের মধ্যে করেছি। পৃথিবীর কোন নবীর উম্মতের গোসল আকাশে হয়েছে, পৃথিবীর কোন ইতিহাসবিদ, কোন জ্ঞানী গুণী এই খবর দিতে পারবে? একটা পক্ষ মৃত্যুবরণ নাপাকি করলে আকাশে গোসল দেয়, সেই পক্ষটা হলো নবী মুহাম্মদুর। এই রাতে ঘুম ভাঙলে মাঝে মাঝে এই পক্ষে যাইয়েন আর ডাইকেন গুনগুন করে, কে কি কইলো এদিকে যাইয়েন না। ঘুম ভাঙলে রাতে ডাইকে নিয়া, মুহাম্মদ পিয়ারা নবী এসো নিরালা, ইয়া মুহাম্মদ পিয়ারা নবী এসো নিরালা, তোমার দিদারে মনের গুচিবে জ্বালা, ইয়া মুহাম্মদ পিয়ারা নবী এসো নিরালা, ইয়া মুহাম্মদ পিয়ারা নবী এসো নিরালা। পাইব যারা নবীজির দিদার, হবে তারা হাসরে পার। পাইব যারা নবীজির দিদার, হবে তারা হাসরে পার। দয়া করে দেখা দিয়ে দূর কর জ্বালা, হায়রে দয়া করে দেখা দিয়ে দূর কর জ্বালা, ইয়া মুহাম্মদ পিয়ারা নবী এসো নিরালা, ইয়া মুহাম্মদ পিয়ারা নবী এসো নিরালা। তোফাজ্জলের বাবু না, নবী সারা হব না, তোফাজ্জলের বাবু না, নবী সারা হব না,
নবীর আশিক পার হইবে হাসরের বেলায় মোহাম্মদ পিয়ারা নবী এসো নিরালায় মোহাম্মদ পিয়ারা নবী এসো নিরালায় তোমার দিদার মনের বুঝিবে জ্বালায় মোহাম্মদ পিয়ারা নবী এসো নিরালায় মোহাম্মদ পিয়ারা নবী এসো নিরালায়। বাবারা রাত্রে ঘুম ভাঙলে এই গান গায়েন। এই গান বলতেছিলাম আল্লাহ শান্তির ফাইসালা দিতেছেন, নবীজিকে সান্ত্বনা দিচ্ছেন। জিবরাইল নবীজির কানে খবর দে নবী যেন হানজালার ব্যাপারে কোনো টেনশন না করে। হানজালার লাশ গোসলের জন্য আমি প্রথম আসমানে নিয়েছি। রহমতের পানি রহমতের ফেরেশতার দ্বারা গোসলের কাজ সম্পূর্ণ হইতেছে। নবী যেন অপেক্ষায় থাকে, হানজালার লাশ কিছুক্ষণের মধ্যে আসবে। এই হানজালা নবীর পক্ষে নাপাক শরীরে জীবন দিলে গোসলের ব্যবস্থা কে করলেন? তাহলে বোঝা গেল এই নবীর পক্ষে জীবন দেওয়াটা এটাই হবে আল্লাহর রাস্তা। আমরা ফাইনাল হইলাম তো? কারো কোনো কথা আমরা শুনবো না, আমরা এই নবীর পক্ষে থাকবো। কিছুক্ষণ পর রাসূল বলেন আমি দেখি হানজালার লাশটা চারজন ফেরেশতা আমার সামনে নামায়া দিলে এখনো গোসলের পানির ফোঁটা পড়তেছে। তাহলে আমরা ফাইনাল হলাম আল্লাহর রাস্তা হলো, নবীর পক্ষটা হলো আমার আল্লাহর রাস্তা। রাত্রে যদি ঘুম ভাঙে গান গাইবেন, যুক্তিসঙ্গত গান। মদিনা যাব কেমনে, নবীজির প্রেমের আগুন জ্বলে যে মনে। এই গানগুলি গাইেন। যদি কেউ ফতোয়া দেয় এই ফতোয়ার ফেসো যাইেন না, আপনারা গাইতে থাকেন। তাইলে মনে করবেন এটা ফতোয়া না, এটা নবীর দুশ্মনী করা। কারণ অযৌক্তিক গান গাইলো তোমায় দেখলে মনে হয় 1000 বছর তোমার সাথে ছিল পরিচয়। 10 বছরের পোলা গান গায়, 1000 বছর এর কোন বাপের লগে পরিচয়। এইটা বেদাত, ফতোয়া দেয় না। আর নবীর শানে গান গাইলো, এর বিরুদ্ধে ফতোয়া দিল। আমরা এগুলি মানতে রাজি না, যে নবীর পক্ষটা হলো আমার আল্লাহর পক্ষ। বলতেছিলাম যেতে হবে একটু সময়ের জন্য কারবালায়। যাইবেন আপনারা? কেন কারবালায় যেতে হবে? কারবালার ঘটনার মূল কারণ হলো গো আপনাদের নাজাত, আপনাদের মুক্তি। আমার নবীর জীবনী আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন আমি আমার হুজরায় আমার নবীকে বিছানায় শুয়ে দিলাম। নবী বিছানায় ঘুমিয়ে গেলেন, নবী ঘুমিলেন। মা আয়েশা সিদ্দিকা বলেন আমিও ঘুমিয়েছি। রাত্র গভীর, জিবরাইল এসে নবীজির কানের গোড়ায় মুখ লাগাইয়া ডাকে হুজুর এইভাবে ঘুমাইয়া থাকলে গো কোন সময় আপনার গুনাহগার উম্মতের নাজাতের কান্না কাঁদবেন গো নবী, কোন সময় উম্মতের কান্না কাঁদবেন। আমার নবী ঘুম থেকে উঠে পাগল পাগল হয়ে গেছে। পাশেই মা আয়েশা সিদ্দিকা, মা আয়েশাকে নবী ডাক দেয় নাই। আপনার আমার ব্যথা বুকে চাপ দিছে, আপনার আমার মায়ায় আমার নবী গভীর রাত্রে ঘুম থেকে উঠে মা আয়েশাকে ডাক দেয় নাই। দরজাটা খুলে ইয়া রাব্বি হাবলি উম্মতি উম্মতি বলে নবী দৌড় মারছে। নির্জন নিরিবিলি জায়গায় মদিনার পাহাড়ের পর পাহাড়, পাহাড়ের পর পাহাড় পার হইয়া একেবারে নির্জন নিরিবিলি জায়গায় সেজদায় পড়ে আমার নবী ডাকতেছে মাবুদ মাবুদ গো। জিবরাইল আমারে কি শুনাইলো উম্মতের ব্যাপারে। আমি নবী সেজদায় পড়ে গেলাম, যতক্ষণ পর্যন্ত আমার উম্মতের নাজাতের খবর না শুনাইবা আমি নবী মাথা উঠাইব না। ফজরের আজান হলো, নবীজি হুজরাত থেকে মসজিদে যাবেন। মুসল্লিরা অপেক্ষায়, নামাজ পড়াবেন রাহমাতাল লিল আলামিন। নামাজের সময় হয়ে গেল, নবী আসতেছে না। হুজরাই খবর পাঠাইলেন নাই নবী হুজরাই। কি কথা বলতেছেন কেন? নবী হুজরাই নাই। মা আয়েশা সিদ্দিকা খবর দিলেন মসজিদে নববীতে দেখো, মসজিদে তো নাই, কোথায় গেল? মা আয়েশা বলেন আমি তো বলতে পারি না, নবীজি আমাকে ঘুমে রাইখা ওইটা দরজা খুলে গেছে, আমারে বলে নাই, শুধুমাত্র আপনার আমার ব্যথায়। ফজরের নামাজের সময় পার হয়ে যায়, কে করবে গো মসজিদে নববীর ইমামতি? সাহাবীরা একজন আরেকজনের দিকে তাকায়া তাকায়া কান্দে, আর কেন দেরি করতেছো, আর কেন অপেক্ষায় আছো, চলো না রাসূলের তালাশে বেরিয়ে যায়।
সাহাবীরা পাগল পাগল হইয়া আমার নবীর সন্ধানে বেরিয়ে গেলেন। দুইজন দুইজন করে এদিক সেদিক ঘুরতেছে। এদিকে মদিনার মহিলারা ঘুম থেকে উঠে খবর শুনে গো রাসূলকে বলে পাওয়া যায় না। মহিলারা পর্যন্ত একজন আরেকজনের বাড়িতে যাইয়া জানতে চায়, ও খালাম্মা, চাচি আম্মা, খবর জানেননি? রাসূল বলে পাওয়া যায় না, আপনারা কি রাসূলের খবর দিতে পারেন? তারাও কান্দে, না আমরা তো রাসূলের খবর দিতে পারতেছি না। মা বোনেরা গো, তোমরাও যদি রাসূলের পক্ষে বেরিয়ে যেতে পারো, রাসূলের ভালোবাসা দিতে পারো, তোমাদের মৃত্যুটাও হবে আমার আল্লাহর রাস্তায় মৃত্যু। সে নবীর ভালোবাসায় আপনারা বসে আছেন। দাবি তো দুইটা, গুনাহ মাফ নেবেন, নবীকে স্বপ্নে দেখবেন। কিভাবে? শেষ কথা আসতেছি সামনে। এবার রাসূল বলতেছেন, দোয়া করে দেই একটা জীবিত খেজুরের গাছ হয়ে যাইবা। উস্তুনে হান্নানা খেজুরের গাছ কই, হুজুর এই দোয়া চাই না, চাই না কইও না, কিয়ামত পর্যন্ত হায়াত পাইবা। হুজুর এই দোয়া চাই না, শোনো বরকতের খেজুর হইব, 12 মাস খেজুর, কোন সিজন লাগবে না, 12 মাস খেজুর থাকবো আমি দোয়া করে দিলে। নবীর দোয়ার মধ্যে এই বরকত আসেনি? আল্লাহু আকবার, কি যে বরকত, কত যে কাহিনী বরকতের, অন্যদিন বলবো। এবার ডাকতেছে, আমি দোয়া করে দেই বরকতের খেজুর থাকবে 12 মাস। হুজুর এই দোয়া চাই না, চাই না কইও না, কিয়ামত পর্যন্ত আমি দোয়া করে গেলে এই বরকতের খেজুর সমস্ত পৃথিবীর উম্মতেরা খাইবো ঠিক, কিন্তু গাছের খেজুর কমাইতারতো না। সারা পৃথিবীর মানুষ খাইলেও খেজুর কমতো না। উস্তুনে হান্নানাকে, হুজুর এই দোয়া চায় না। আমার নবী ডাকে, আমি বললাম তুমি সেই দোয়া চাও না, বলো তোমার কি আকাঙ্ক্ষা, কি দোয়া চাও? উস্তুনে হান্নানা ডাকে, হুজুর আমি একটা দাবি করব গো, আমি কিয়ামত পর্যন্ত হায়াত চাই না, মৃত গাছ জীবিত হইতে চাই না, সারা উম্মত খাইবে খেজুর বরকত, এটাও আমি চাই না। আমি চাই আপনি নবী যেই জান্নাতে থাকবেন গো নবী, ওই জান্নাতের বিছানাটার পাশে একটা খেজুরের গাছ হইয়া আপনার নবীকে সারা জীবন আমি দেখতে চাই। জিন্দাবাদ জিন্দাবাদ, মাশাআল্লাহ 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 মাশাআল্লাহ, আল্লাহ কবুল করো, সকালে বলুন আমিন। আমার নবী ডাকছে, ও সাহাবীরা এই উস্তুনে হান্নানাকে মানুষের মতো কবর দিয়ে দাও, দাফন করে দাও। যেখানে দাফন করা হয়েছে এখানে চিহ্নিত আছে উস্তুনে হান্নানা, নবীর ভালোবাসার মরা গাছ। এখানে 2 রাকাত নামাজ পড়লে নবীর ভালোবাসার মরা গাছের কাছে আল্লাহ পাক তার গুনাহ মাফ করে দেয়। মরা গাছের নিচে যদি 2 রাকাত নামাজ পড়লে গুনাহ মাফ দেয়, আর নবীর ভালোবাসা লইয়া সরাসরি যদি 2 রাকাত নামাজ পড়ি, আল্লাহ কি আমরারে মাফ দিবে না? মাফের জন্য নামাজটা অনেক উপকার করে, কিন্তু নামাজে তো আমরা যাই না। আসুন শেষ দিকে চলে যাচ্ছি। দয়ার নবী, মায়ার নবী, উম্মতের দরদি নবী, উম্মতের ব্যথায় ব্যতীত নবী, সেজদায় পড়ে আছে নবী, মাথা উঠায় না। হাসাইন হুসাইন 2 ভাই মিলে ডাকতেছে, নানা গো আমরা 2 ভাইরে কেমনে বুইলা গেনা গো নানা, যে 2 ভাইয়ের জন্য নবীর কত মায়া ছিলেন। ইহুদি ডাকতেছে, হুজুর বালতি উঠাইলেন আপনি, কে আপনি, পরিচয় কি? কুয়ার ভিতর থেকে বালতি হাতে ডাক দিলে আপনার হাতে আসে। আমার নবী বলে, এরে ইহুদি বালতি বুইজা রাখ, আমার নাতিরা কান্দে, আমি দেরি করতে পারি না। দৌড়ায় বাড়িতে চলে গিয়ে হাসাইনকে এক পাশে, হুসাইনকে আরেক পাশে বসাইয়া আমার নবী 2 জনের মুখে খেজুর তুইলা দিতেছে আর ডাকতেছে, হাসাইন হুসাইন রে, দুনিয়াতে কষ্ট করলা, কিছু খাবারের ব্যবস্থা করে দিলাম, হাসরের ময়দানে তোরা 2 ভাইয়ের প্লেট আগে আসবে রে নাতিরা, তোমরা 2 ভাইয়ের পাশে পাশে সবাই খাবার পাবে, তোমাদের প্লেটের আগে আমার আল্লাহ কাউরে খাবার দিবে না। কষ্ট করো নাতি দয়, কষ্ট করো, আমি রাসূল তো তোমাদের পক্ষে আছি। এই কথা শুনে শান্ত হলেন, খেজুর খাইতেছেন। এদিক দিয়ে ইহুদি ডাকতেছে, কার গায়ে হাত তুললাম? যিনি কুয়ার ভিতরে হাত দিলে মৃত বালতি হাতে আসে, আখিরি নবী ছাড়া কেউ হবে না। ভুল করেছি, অন্যায় করেছি, কার সাথে বেয়াদবি করলাম? নিজের হাত নিজে কূপ দিয়া কাইটা ফেলাইছে। কার সাথে বেয়াদবি করছস?
বেহুশ। পতিকেরা যাচ্ছে, কুয়ার থেকে পানি উঠাইয়া মাথায় পানি দিলে জ্ঞান ফিরছে। কি হলো তোমার, হাত কাটা কেন, কে কাটছে? ও পতিকেরা, আমার আখিরি নবীর দরবারে লইয়া যা। যাইয়া ডাক দিলে হাতটা কাটা, হাতে লইয়া গেছে। নবী বেরিয়ে আসছেন, আয়েশা দেখে ওই ইহুদি, আমরা যদি হইতাম আগে হেরে সাইজ কিরা লাইলাম হইলে। নবীর আদর্শ কত সুন্দর। এই ইহুদি, তোমার হাত কাটা কেন? কেন তোমার এই বিপদ, এত কষ্ট, রক্ত ঝরতেছে? হুজুর, হাত রাসূলের সাথে বেয়াদবি করেছে, আমি হাত কেটে ফেলেছি। রাসূল বলেন, কি করলা তুমি? হুজুর বলুন, বেয়াদবির ক্ষমা পাবনি। আমার নবী বলেন, ক্ষমা পাবি রে, একবার যদি কালিমা পড়ে আমার পক্ষে আইসা যা। যত বড় অপরাধী হোক, আমার নবী যদি তোমার পক্ষে যায়, আমার আল্লাহ বলছে মাফ করে দিব। এবার ইহুদি বললেন, সুযোগ পাইছি যখন মাপ পামু, হাতটা নিয়ে জোড়া লাগাই তারি দেখি। নবী গো, কালিমা পড়মু, আমার হাতটা যদি জোড়া লাগাই দিতারেন। পারবো নি আমরা নবী? পারবো। আল্লাহ কো, জিবরাইল বন্ধুর কাছে যাও, কোনো ভয় নাই, খালি কো হাতটা লাগাইতো, বাইরে আমি করুম। নবীজিকে দাও, কাটা হাত দাও। হাতে লাগাইছে, একটা ব্যান্টিশ করছে, বিসমিল্লাহির রহমানির। বিসমিল্লাহর ব্যান্টিশ দিয়া একটা মুছ দিছে, হাত আগের চাইতে শক্ত হয়ে গেছে, টানে খুলে না। সঙ্গে সঙ্গে আমার নবীর কদম মুবারকে পড়ে ডাকতেছে, আর দেরি নয়, নবী গো, বেয়াদবির ক্ষমা করে দেন, আর মধুর কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেন। যে নাতিদয়ের জন্য আমার নবী ইহুদির বাগানে কুয়ার থেকে পানি পর্যন্ত উঠাইছে, এই নাতিরা ডাকে, নানা গো, মাথা উঠান গো নানা, 3 দিন হলো আমরা পানিটাও খাই নাই আপনার ব্যথায়। নানা উঠুন, মদিনায় শহরে যায়, আপনাকে নিয়ে আমরা 2 ভাই খানা খাবো। আমার নবী মাথা উঠায় না, 2 জন মাথা উঠাইয়া আমার দিকে তাকাইছে, মা গো, আমার নানা উম্মতের পাগল গো, আমরা 2 ভাইরও শুনে না। যে নবী হাসাইন হুসাইন মা ফাতেমার ডাক শুনে না, আপনার আমার ব্যথায় এই নবীর পক্ষে যাওয়া, বলুন আমাদের দরকার আছে কিনা? কেন নবীর পক্ষে যাবেন না? নবী শুধু নিজেই কষ্ট করে নাই, দেখুন আদরের নাতিদয়কে পর্যন্ত কোন পথে দিয়েছে। এবার খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা বলেন, হাসাইন হুসাইন রে, আয় তোরা আমার 2 জন কলিজার টুকরা, আমি মায়ের সামনে তোরা দাঁড়া। 2 জন মায়ের সামনে দাঁড়াইয়া মার চেহারার দিকে তাকিয়ে আছে। মা 2টা হাত বাড়াইয়া আমার নবীর দিকে তাকাইয়া ডাকে, মাবুদ, আমার এতিম বাবারে আর কত কান্দাই মা, আমি ফাতেমা সইতে পারি না গো মাবুদ, আর আমি সহ্য করতে পারি না। এতিম বাবা 3 দিন হলো খাবার নাই, ঘুম নাই, গোসল নাই, আরাম নাই, উম্মতের ব্যথায় কান্দে। মাবুদ গো, কত কাঁদবে গো আমার বাবা, আর কাঁদতে দিব না। আমি মা হইয়া 2টা হাত বাড়াইলাম, আমার 2টা সোনার পুতুল, আমার 2টা কলিজার টুকরা হাসাইন আর হুসাইন, আমার বাবার উম্মতের নাজাতের জন্য আমি কুরবানি করে দিলাম। আমার আল্লাহ জিব্রাইলকে পাঠাইলেন, জিব্রাইল রে, যা আমার বন্ধুর কাছে যা, বন্ধুর কানে খবর দে, বন্ধু যেন আর না কান্দে, বন্ধু যেন না কান্দে। বন্ধুর উম্মতের নাজাতের জন্য মায়ের দোয়া কবুল, মায়ের দোয়া কবুল। কার দোয়া কবুল? কার দোয়া কবুল? মায়ের দোয়া কবুল রে জিব্রাইল, বন্ধুর কানে খবর দে, ফাতেমা সন্তান কুরবানি করেছে, মা দোয়া করে কুরবানি দিয়েছে, আমি আল্লাহ কবুল করেছি। বন্ধুরা আর কাঁদতে হবে না, বন্ধু যেন নাতিদেরকে লইয়া মদিনায় ফিরে যায়, নাজাতের ফায়সালা আমি আল্লাহ করেছি। এই ঘটনার পর মায়ের দোয়ায় আপনার আমার নাজাতের জন্যই হাসাইন হুসাইনের এই বিপদ হয়েছিল। আজকে আমাদের জন্য নবীও কষ্ট করে আদরের নাতি দয়কে পর্যন্ত বিলীন করে দিলেন। আমরা কি সে নবীর আদর্শে যাইতে রাজি আছি? যে মার দোয়া কবুল হয়, মার সাথে সম্পর্ক পরিষ্কার করতে রাজি আছি? কই, কেউ তো করলেন না। সন্ধ্যার সময় বাড়িতে যাওয়ার সময় এই মার জন্য কেউ কিছু নিছেন? মা কি খাইলে খুশি হয় কেউ কি চিন্তা করছেন? নিজে খাইয়া নিজের ছেলে মেয়ের লেগে প্যাকেট করে মারেও দেখাইছে না, নিয়া বিবির হাতে দিছে, খাওয়াইলাইও। উচিত ছিল মার হাতে দেওয়া।
আর বর্তমান সময়ের যুবক বিবির হাতে দেয়। দাওয়াত দিলে দিবেন, না দিলে নাই। আসল কথা কয়ে দিবেন। উচিত ছিল কার হাতে দেওয়া? যদি মার হাতে দিয়ে মাকে খুশি করতে পারো, বাবাকে খুশি করতে পারো। রাসূল হাদিস শরীফে ওয়াজ করেছেন, বিররুল ওয়ালিদাইনি আফদালু মিনাস সালাত ওয়াস সাদাকাত ওয়াস সাওমি ওয়াল হজ্জি ওয়াল উমরাতি ওয়াল জিহাদি ফি সাবিলিল্লাহ। রাসূল বলছে, একটা লোক নামাজ পড়ে, সদকা করে, রোজা রেখে, হজ করে, উমরা করে, আল্লাহর রাস্তায় জিহাদ করে যেই নেকি লইয়া বাড়ি যাইতেছে, আরেকটা লোক মা বাবার খুশির উদ্দেশ্যে বাড়িতে যাওয়ার আগে, বাসায় যাওয়ার আগে, রাত্র 10টা বাজে, বাসায় যাওয়ার আগে ভাবতেছে মাল লেগে কিনিমু। পকেটে হাত দিয়া দেখে মাত্র 20টা টাকা। কিনিমু মাল লাগিয়া ফলের দোকানের সামনে দাঁড়ায় জিগায় দোকানদার, এক হালি কমলা, 4টা কমলার দাম কত? দোকানদার কয়, কমলা 4টার দাম 12টা নিবেন? হ, 50 টাকা। হাত দিয়া দেখে পকেটে মাত্র টাকা 20টা। টাকা হাতে লইয়া দুইটা চোখের পানি ছেড়ে দিছে। আল্লাহ গো, ইচ্ছা ছিল মা বাবার লেগা 4টা কমলা নিমু, আমার টাকা নাই। দোকানদার জিগায়, ভাইজান কানতেছেন কেন? দোকানদার রে, রাসূল বলেছে মা বাবারে সন্তুষ্ট করতে। 4টা কমলা যদি নিতে পারি মা বাবা খাইয়া খুশি হবে রে, কিন্তু টাকা নাই, মাত্র 20 টাকা। 4টা নেওয়া দূরের কথা, 2টা নিলেও আমার টাকা হয় না, 25 টাকা দরকার। দোকানদার কয়, মাল লেগে নিবেন? দেন 5 টাকা কমই দেন, 2টা কমলা নেন। 2টা কমলা লইয়া বাড়িতে যাইয়া বিবির ঘরে গেল না। আল্লাহু আকবার বলো। বিবি বাচ্চা যেই ঘরে থাকে সেই ঘরে গেল না, মা বাবার রুমের দরজায় ছোট্ট করে ডাক দিছে, মা গো মা। বলুন, ডাক যত ছোট্টই হয়, সন্তান বাড়িতে না আসা পর্যন্ত একটা মানুষ আছে গো, ঘুমায় না। বলুন এই মানুষটাকে। মার ঘরের দরজায় দাঁড়ায় ছোট্ট করে ডাক দিলেন, মা, মা গো, ঘুমিয়ে গেছো গো মা। চট করে মা জবাব দিলেন, বাবা ফারুক আইছো? ও বাবা আইছি। দরজাটা খুলো। খুললেন, মা বেশি খাওয়ান দরকার তোমরা দুইজনকে, পয়সা নাই গো মা, 4টাও আনতে পারি নাই, 2টা কমলা আনছি, তুমি একটা আর আমার বাবা একটা, দুইজনে খায়ো গো মা। মা বাবা বলুন খুশি হবে না বেজার হবে? আমার নবী বলেছে, উম্মতেরা রে, 2টা কমলা মা বাবার হাতে দিয়ে যা খুশি করেছো, এর বিনিময় ওই লোকটা নামাজ পড়ে, সদকা করে, রোজা রেখে, হজ করে, উমরা করে, আল্লাহর রাস্তায় জিহাদ করে যেই নাকি লইয়া বাড়িতে গেল, মা বাবার খুশির উদ্দেশ্যে 2টা কমলা হাতে দিয়ে খুশি করে, তোমার আমল নামায় এর চেয়ে বেশি নাকি তুমি পায়া গেলা। এই মা বাবার পক্ষে থাকবেন, মা বাবার মনে কষ্ট এই ব্যবহার কোনোদিন করবেন না, এই অনুরোধ আপনাদের প্রতি রইল। আসুন, হুসাইনের এই কষ্ট, হুসাইন আমাদের জন্য দোয়া মা করেছে, আমরা উম্মতের ফায়সালার জন্য হাসাইন হুসাইন জীবন দিয়েছে। হুসাইন জহর খায়া, বিষ খায়া হুসাইনকে দুনিয়া থেকে বিদায় করলো। হাসাইনকে বিষ খাওয়ায়া বিদায় করলো। হুসাইনকে কারবালায় এই মহরমের চাঁদে নির্মম ভাবে এই যদি সৈন্যরা কলিজা ছিদ্র করে মাথা কেটে দামেস্কের দিকে নিয়ে গেল, আর মাথাবিহীন দেহ কারবালার জমিনে 6 মাসের শিশু আলী আসগর পাশে দাফন করে দিয়েছে। আজকে সেই কারবালার মাস মুসলমানদের জন্য ব্যথায় ব্যতীতের মাস। আমরা হুসাইনের ভালোবাসা দেব, রাসূলকে স্বপ্নে দেখব, আর আল্লাহ আল্লাহ রাসূল খুশি হবে আওলাদে রাসূলের পক্ষে গেলে। আমি আগেই বলেছিলাম দোয়া কবুল হবে। আমাদের 2টা দাবি ছিল, যেই আব্দুল্লাহ নামের ব্যক্তি আওলাদে রাসূলের ভালোবাসায় হজের টাকা দিলে, মক্কার হজ, মদিনার হজ আল্লাহ ইরাকে পাঠিয়ে দিলেন। আজকে আমাদের 2টা দাবি অবশ্যই কবুল করবে যারা নবীর পক্ষে, নবীর আওলাদের ভালোবাসায় এই পর্যন্ত বসে আছেন। আল্লাহ আমাদেরকে কবুল করে 2টা দাবি পুরা করুক। একটা হলো গুনাহ মাফ, একটা হলো নবীজিকে স্বপ্নে দেখার। নবীকে স্বপ্নে না, কোন কোন ব্যক্তি বাস্তবেও দেখে। ইমাম গাজ্জালী সাহেব রহমাতুল্লাহ আলাইহির জীবনী, উনি 100 আল্লাহওয়ালা, 100 আল্লাহর ওলি লইয়া সোনার মদিনায় রওজা পাকের পাশে বসায়া গাজ্জালী সাহেব ডাকতেছে, ইয়া রাসূলুল্লাহ 100 ওলি লইয়াইছি আপনার লগে দেখা করবার লাগিয়া। আমরা খাইতে আসি নাই নবী গো, খাইতে আইছি না, শুধু আপনার সাথে একটু দেখা করাইবার লাগে। দেখা যদি না দেন আমি ইমাম গাজ্জালীর ইজ্জত থাকে না। এভাবে ডাকতে 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 দেখি আমার নবী হঠাৎ করে রওজা পাকের মাঝখান দিয়ে এই পর্যন্ত হাত মোবারক বাহির করে দিচ্ছে।
সহলি সরাসরি নবীর হাত মোবারকে মুসাফা করে চুমা খায়া বিদায় হলো। আজকে আল্লাহ গো, আমি দাবি দুইটা উঠাইছি, জীবনের গুনাহ মাফ, নবীজিকে স্বপ্নে, বাস্তবে না, আমরা বাস্তবের উপযুক্ত হয়তো আমরা হইতে পারছি না, স্বপ্নে হইলেও এই কমিটির ভাইদেরকে সহ এই মাহফিলের সকল উপস্থিতি মা বোনদেরকে সহ একটা দিন ঘুমের ঘরে নবীজিকে স্বপ্নে দেখায় আমাদের কলিজা ঠান্ডা করে। আসুন সেই গুনাহ মাপের আশায়, নবীকে স্বপ্নে দেখার আশায় একটু দরুদ ও সালাম মদিনা পাঠাইয়া আমরা দোয়া করি, ইয়া নবী সালাম আলাইকা নবীজি ওগো দয়াল নবীজি, মোদের এতিম বানাইয়া আছো গো মদিনায় লোকাইয়া, ডাকি যে বাংলায় দাঁড়াইয়া, দেখো না একবার আসিয়া, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। खल्क ने सबसे पहले अपना नूर बनाया, उस नूरे अनवर पे लाखों सलाम, मुस्तफा जाने सलाम, शमे मज में हिदायत गौसे आजम इमामतो का वल्लू का, गौसे आजम इमामतो का वल्लू का, जलवाए शाने कुदरत पहला को सलाम, मुस्तफा जाने रहमत पहला को सलाम, शमे मज में हिदायत पहला को सलाम, आताए रसूल खाजाए खाजेगा, खाजा गरीबे नवाज, उस मोइनुद्दीन मिल्ला पहला को सलाम, मुस्तफा जाने रहमत पहला को सलाम, शमे बज में हिदायत पहला को सलाम, बेजाए रब मेरे दुरूद व सलाम बरगुजीदा नबी पर अपने मुदाम, बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही, हसनत जमीओ खिसालिही सल्लो। যে কথাগুলি বলতেছি নামাজের কথা, দেখেন মাহফিল মোনাজাত শেষে বাড়িতে যাওয়ার সময়, বাসায় যাওয়ার সময় শরীরটা হালকা লাগে, মনটা শান্তি লাগে, একজন আরেকজনকে বলতে থাকে, যাক রাত্র বেশি হইলে হয়েছে, আলোচনা শুনছি ভালোই লাগছে। যদি এরকম আলোচনা হইতে থাকে তাহলে মনে করবেন যে আপনাদের জীবনের গুনাহগুলি মাফ হয়ে গেছে। যদি বাসা বাড়িতে যাওয়ার সময় মনে শান্তি লাগে, শরীরটা ভালো লাগে, হালকা লাগে, নিশ্চিত হবেন গুনাহ মাফ হয়ে গেছে। আর আল্লাহ মাফ দিবে। এই মুহররমের চাঁদে আদম আলাইহিস সালাম জাবালে রহমত পাহাড়ে আল্লাহর দরবার থেকে ওনার তওবা কবুল হয়েছিল। কাজী আজকে আমাদের দোয়া কবুল করে জীবনের গুনাহ মাফ দিবেন, এটাই আমার বিশ্বাস। তাই আসুন আমরা দোয়া করি, আল্লাহ যেন আমাদের জীবনের গুনাহ মাফ দিয়ে নবীজিকে স্বপ্নে দেখায়া আমাদের কলিজা যেন ঠান্ডা করে দেয়। তার আগে প্রত্যেকে ইস্তিগফার পাঠ করুন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা। এখন দোয়া চাইছে আফজাল হোসেনের
ছেলে মোহাম্মদ আরিফ হোসেন ফয়সাল, মেয়ে আয়েশা আক্তার, পিয়া SSC পরীক্ষার্থী দোয়া চেয়েছেন। একটা বাবা দোয়া চাইছে সন্তানের জন্য এবং মেয়ে পরীক্ষার্থী মেয়ের জন্য। যাদের সন্তান আছে সকলের জন্য আমি দোয়া করব, তবে এই ব্যক্তিটা ব্যক্তিগতভাবে দোয়া চাইছে, তার জন্য দোয়া করা আমাদের দরকার আছে। আসুন দোয়া করি। তাবারুক আসতেছে আপনাদের সামনে, কমিটির লোকেরা আপনাদের হাতে পৌঁছাবে। আপনারা তাবারুকের দিকে লক্ষ্য না দিয়ে মোনাজাতে নিয়ে আমরা দুই বাজেট পাইছি এদিকে লক্ষ্য রাখবেন। সেই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব তাবারুকের দিকে লক্ষ্য নয়, দোয়ার দিকে লক্ষ্য। ও মা বোনেরা বলুন, আপনারা তো তাবারুক পাইতেছেন, মহিলারা কি বাড়ির ভিতর থেকে তাবারুক পাইবো? কেমনে পাইবো? এরা তো বাড়ি বাসা বাড়ি ঘুরতেছে, আপনারা কি বাসায় বাসায় যাই অন দিয়ে আইবেন তাবারুক? মহিলারা এত সবর, তাদের এত ধৈর্য, তাবারুক চায় না, তারা মাহফিলের বরকত চায়। তাহলে আমরা কেন তাবারুকের পাগল হব? তাবারুক দিবে কমিটি, আপনারা তাবারুকের দিকে লক্ষ্য না দিয়ে লক্ষ্য রাখেন মোনাজাতের দিকে। আসুন আমরা মোনাজাত করি। তার আগে কয়েক মর্তবা জিকির দরকার, আল্লাহকে ডাকবেন, এটা খারাপ কিছু না। সেকান্দর ভাই, সারোয়ার ভাই, তারা কি কমিটির লোক? অসুস্থ? সকলে দোয়ায় শরীক হন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين। নবী গো, ও নবী, তোমার আদরের উম্মতেরা, প্রভু গো, তোমার আদরের বান্দারা, মায়ার নজরে তাকিয়ে দেখো 2:30 বাইজা গেছে, তোমার আদরের বান্দারা একজনও বাড়িতে গেল না, 2টা হাত তোমার কাছে বাড়াইয়া দিছে। মা তুমি জিগাও না, এত রাত্রে তোমার বান্দা বান্দিরা কি আশা লইয়া হাত বাড়াইছে। আল্লাহ গো, দুনিয়ায় দেখছি সন্তান যদি মার কাছে হাত বাড়ায়, মা টাইনা কুলে নাই, 2 গালে চুমো দেয় আর বলতে থাকে আমার কাছে কেন হাত বাড়াইছো গো বাবা? ছেলেটা তো বুঝাইয়া বলতে পারতেছে না। মা ডাকতেছে, বলতে হবে না, তুমি হাত বাড়াইলে আমি মায়ের মন চাই আমার কলিজাটা খুইলা তোমারে দিয়া দিতাম। বাবার কাছে হাত বাড়াইলে বাবা টাইনা কুলে নেয়, 2 গালে চুমো দেয় আর পকেট থেকে 100 টাকা, যার সময় ভালো 500 টাকা নোট সন্তানের হাতে দিয়ে দেয়। মা বাবার মতো দরদি যদি সন্তানে হাত বাড়াইলে মা কলিজা সিরা দিতে চায়, বাবা 500 টাকার নোট দেয়। তোমার আদরের বান্দারা রাত্র 2:30 তোমার 99 ভাগ মায়ার দুয়ারে 2টা হাত বাড়াইছে গো আল্লাহ, তুমি তাদের হাতে কি দিবা গো? তাদের কি দিয়া তোমার 99 ভাগ মায়ার দুয়ারের ইজ্জত রক্ষা করো গো আল্লাহ। মা বাবার মতো দরদি যদি সন্তান হাত বাড়াইলে মা কলিজা সিরা দিতে চায়, বাবা 500 টাকার নোট দেয়, তুমি তোমার বান্দার আজগা কি দিবা গো আল্লাহ? কত মা বোনেরা হাত বাড়াইছে, কুলের শিশু ঘুম পাড়াইয়া বারিন্দায় বসে হাত বাড়াইছে। এই হাতগুলি তুমি কেমনে খালি দিবা গো? তুমি কেমনে খালি ফিরাইবা গো? ডাকবেন না আল্লাহ, এ আল্লাহ। তোমার বান্দারা আল্লাহ আল্লাহ কইয়াও ডাকছে গো, এ হাত তুমি কেমনে খালি দিবা? দুনিয়ায় দেখছি সন্তান অপরাধ করে মার কাছে মা কইয়া ডাক দিলে মা সব অপরাধ বুইলা যায়। বাবার কাছে অপরাধ করলে বাবা কইয়া ডাক মারলে বাবা অপরাধ সব বুইলা যায়। তোমার আদরের বান্দারা গুনাহ লইয়া তোমার আল্লাহ আল্লাহ কইয়া ডাকলো গো, তুমি কি আমাদের অপরাধ বুইলা গেছো না গো আল্লাহ? কার জীবনে কত গুনাহ, কে মেয়ে, কে পুরুষ, কে যুবক, কে বুড়া, কে নামাজি, কে বেনামাজি, আজকের জন্য কিছুই জিগাইও না, জিগাই আমরা লজ্জা দিও না। এই মহরমের চাঁদে
এই আওলাদে রাসূলের ভালোবাসার উসিলায়, দুরূদ ও সালামের উসিলায়, এই পবিত্র মুহররমের চাঁদ ইমাম হুসাইনের কারবালার তাজা রক্তের উসিলায় আমাদের তামাম জিন্দেগীর গুনাহগুলো ক্ষমা করে দাও। আল্লাহ গো, ক্ষমা যে চাইলাম, তুমি ক্ষমা করছো নি গো আল্লাহ, তুমি ক্ষমা করছো নি গো আল্লাহ। ক্ষমা যদি না করো, বিজাতিরা বলবে মুসলমানের এত রাত কষ্ট করে ডাকলো, আল্লাহ ক্ষমা দিছে না, তোমার আদরের বান্দার ইজ্জত থাকবে না। মাবুদ, গুনাহ করেছি আমরা, ক্ষমা দিবা তুমি, সেই আশাই তো হাত বাড়াইছি, ক্ষমা করে দাও। ক্ষমা যদি না করো, কবে জানি মৌতের চিঠিটা লইয়া আজরাইল আইসা যায়, কবে জানি বিছানার থেকে 4 জনে ধরে বাহির করে ফেলবে, এমন বাহির করবে গো, আর ঘরের ভিতরে নিবে না। বড় মেয়েটা দৌড়ায় এসে বাবার বিছানা খালি দেখে বিছানায় পড়ে চিৎকার মেরে ডাকবে, বাবা এই বিছানা খালি করে কই গেলা গো বাবা। ছোট্ট ছেলেটা বাবার লাশের পাশে দাঁড়াইয়া ডাকবে, বাবা গো সাদা কাফন পরে কই যাইবা গো বাবা, আর কি জীবনে বাসায় আসবা না, আর কি আমাদের জন্য মজা আনবা না, আমরা কারে বাবা কইয়া ডাকবো, আমরা দি চিরদিনের জন্য এতিম হইয়া গেছি। ওই দিন আসার আগে আমরা যারা হাত বাড়াইছি, আমাদের তামাম জিন্দেগীর গুনাহগুলো ক্ষমা করে দাও। আল্লাহ গো, জীবনের গুনাহ ক্ষমার আসার দরখাস্তের পর আরেকটা দরখাস্ত করি, তুমি কিন্তু রাগ হইও না। তুমি যদি রাগ হও, তোমার আদরের বান্দার মনের কথা কে শুনবে গো। হাজার হাজার মানুষ হাত বাড়াইছে, পর্দার আড়ালের মা বোনেরাও হাত বাড়াইছে, আমি জানি না গো, কার মনে জানি কি দুঃখ, কি জানি ব্যথা, কার মনে জানি ব্যথা। হুজুর আমরা বড় ব্যথিত গো, আমরার মা নাই গো, কে জানি হাত বাড়াইছে। হুজুর আমরা বড় দুঃখিত, আমরার বাবা নাই গো, বাবা নাই, কে জানি হাত বাড়াইছে। হুজুর কেউর বাবা আছে মা নাই, কারো আবার মা আছে বাবা নাই, আমরা কিছু দুঃখী আছি, আমরার মা নাই বাবা নাই। এই অভাবের অভাবী যারা হাত বাড়াইছে গো আল্লাহ, এই হাতগুলি দেখলে তোমার মায়া লাগেনি, তোমার দয়া লাগেনি। এই মাহফিলের উসিলায় ওই সকল মা বাবার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও। মাবুদ গো, মার কথা বাবার কথা সন্তানেরা কেমনে বলবো গো আল্লাহ, বাবার কথা কেমনে বলবো গো, যেই বাবা সন্তানের কত মায়া করতো। বাবা গরিব মানুষ, রিক্সা চালাই, ভ্যান চালাই, সকালবেলা বাহির হইছে, 7 বছরের ছেলেটা ডাক দিছে, আব্বু আব্বু গো, আজকে বাড়িতে আসার সময় আমার জন্য 1 হালি কমলা আইনো গো বাবা। বাবা 8টা পর্যন্ত রিক্সা চালাইতো, 8টা পর্যন্ত রিক্সা চালাইয়া যা টাকা রোজগার হয়েছে বাসার প্রয়োজনীয় বাজার করে আর পকেটে টাকা নাই। বাবা চোখের পানি ছেড়ে দিছে, মাবুদ গো আমার ছেলে কমলার কথা কইছে, আমি বাবা হইয়া কেমনে খালি হাতে বাড়িতে যাইব। 8টা বাজে রিক্সা বন্ধ করতো, আজকা বন্ধ করে নাই, আরো 4 ঘন্টা রিক্সা চালাইছে সন্তানের কমলা নেওয়ার জন্য। 4 ঘন্টা রিক্সা চালাইয়া আরো 50 টাকা রোজগার হয়েছে, 4টা কমলা কিনে 12টার দিকে বাড়িতে গেছে, যাইয়া দেখে সব ঘুমিয়ে রইছে। ডাক দিছে, দরজা খুলো। বিবি দরজা খুলেছে, আমার কমলা খাওয়াই না কই গো, আমি কমলা আনছি, 4 ঘন্টা রিক্সা চালাইছি। যেই বাবা সন্তানের কমলার জন্য 4 ঘন্টা রিক্সা চালায় রে, এই দরদি বাবা কার জানি দুনিয়ায় নাই, ওই মা জানি কার দুনিয়ায় নাই গো। যে মা সন্তান কোথাও গেলে মা পিছে পিছে রাস্তা পর্যন্ত যাইতো, রাস্তার কিনারে দাঁড়াইয়া রইছে, সন্তান রিকশায় উঠে গেছে, 1 কিলোমিটার রাস্তা চলে গেছে, ছেলেটা পিছনে তাকায়, মা কি করে দেখবে, তাকাইয়া দেখে মা দরদি
রাস্তার কিনারে এতিমের মতো দাঁড়াইয়া রইছে। দূর থেকে রিকশায় বসে ছেলেটা হাতে ইশারা দিয়ে বলছে, মা গো মা, তুমি বাসায় চলে যাও গো মা, বাসায় চলে যাও। মা চোখের পানি মুছে আর ইশারার জবাব দেয়, বাবা রে, আমারে বাধা দিস না রে, যতক্ষণ তোমার রিকশা দেখা যায় আমি বাসায় যাব। সন্তানের মায়ায় যে মা রাস্তায় দাঁড়াইয়া রিকশার পিছে তাকাইয়া থাকে গো। সন্তান কোথাও গেলে বাড়িতে আসতে 2টা বাজলেও দরজা খুইলা দাঁড়াইয়া থাকে গো। এই মা বাবা যার কবরে গো আল্লাহ আর দেরি কইরো না। এই মুহূর্তে ওই সকল মা বাবার কবর গুলো জান্নাতের বাগান বানাইয়া দাও। সেই ছেলেটা আমারে পাগল করে ফেলছে। একটা মাহফিল করেন, আমি অন্ধ মানুষ আপনার পিছে পিছে ঘুরতেছি। এই শীতে আমাদের এলাকায় মাহফিল হয়, আমি চট্টগ্রাম আসতে পারি না, একটা মাহফিল শুধু অন্ধ ছেলেটার মহব্বতে রাখছি। হ্যাঁ মাবুদ, একটা মাহফিলের জন্য চট্টগ্রাম আসতে হয়েছে। শীতের মধ্যে মাহফিল চট্টগ্রামে রাখি না, এলাকার মাহফিল করতে হয়। আল্লাহ গো, যেই মহব্বতে এই মাহফিলে আসলাম, এই কমিটির ভাইদেরকে অন্ধ ছেলেটা সহ তাদের বংশধর্ময় মুরব্বী যারা কবরে, এই মাহফিলের উসিলায় সকলের কবর জান্নাতের বাগান বানাইয়া দাও। মাবুদ গো, এই মাহফিলের আয়োজন যারা করেছে, সাহায্য সহযোগিতা যারা দিয়েছে, বুদ্ধি পরামর্শ যারা দিয়েছে, দূর দূরান্ত থেকে যারা এই মাহফিলে আসছে, মাবুদ মা বোনদেরকে সহ একদিন আমার নবীরে ঘুমের ঘরে স্বপ্নে দেখাইয়া দিও গো আল্লাহ। নবীজিকে স্বপ্নে দেখাইয়া আমাদের সকলের কলিজা ঠান্ডা করে দাও গো আল্লাহ। আল্লাহ আমাদের মধ্যে যারা বিমার সেবা করে দাও। পর্যন্ত এই মাহফিল তুমি কায়েম রাখো গো আল্লাহ। এই মাহফিলে যারা আসবে, সাহায্য সহযোগিতা করেছে, করবে, সকলকে তুমি কাল কিয়ামতে নবীর গুদারায় উঠাইয়া ফুলসিরাতের ফুল পার করে দিও গো আল্লাহ। যতগুলো দরখাস্ত করলাম সবগুলি দরখাস্ত কবুল আর মঞ্জুর করো গো আল্লাহ। হ্যাঁ মাবুদ, মাহফিল শেষে যারা যেখানে যাবে সহি সালামতে পৌঁছাইয়া দিও গো আল্লাহ। মাবুদ, আজকের এই কমিটির ভাইদেরকে তোমার কুদরতি হাতে দিয়ে গেলাম। সকল এই যুবকদেরকে, অন্ধ ছেলেটা সহ সকলকে তুমি নেক হায়াত বাড়াইয়া তুমি আল্লাহ হেফাজতের প্যাকেটে রাখো গো আল্লাহ। মাবুদ গো, আমাদের সকলের অন্তরে আওলাদে রাসূলের ভালোবাসা, নবীর ভালোবাসা ভরপুর করে দাও গো আল্লাহ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর